সালাম মিডিয়া আমাদের সঙ্গেই থাকুন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিয়েছেন, এর পাশাপাশি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটাও তৌফিক কামনা করি, যিনি আমাদেরকে তার অনুগ্রহে রমজান পর্যন্ত পৌঁছে দিয়েছেন, ঠিক তেমনি তিনি যেন আমাদেরকে এই রমজানের যত কল্যাণ আছে সেই কল্যাণগুলো হাসিল করার জন্য আমাদেরকে তৌফিক দান করে। আমরা বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। এই রমজান মাস যারা পেয়ে গেছেন, আমি হয়তো আপনাকে বুঝাতে সক্ষম নই যে আপনার মর্যাদাটা গত বছরে যারা ইন্তেকাল হয়ে গেছে তাদের চেয়ে কতটা বেড়েছে, এটা আমি হয়তো নিজে বলে বুঝাতে পারবো না। এই মর্মে হঠাৎ করে কালকে রাতে দুইটা হাদিস আমাদের নজরে এসেছে, যার ফলে বক্তব্যের ধরনটাই চেঞ্জ হয়ে গেছে। সেই হাদিস থেকে আমি যে জিনিসটি দেখতে পেয়েছি সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন, এই সংবাদ দিচ্ছেন, প্রত্যেকটা মুহূর্ত যে যার থেকে বেশি পেয়ে যাবে এটা তার মর্যাদাবান হওয়ার সব থেকে সুবর্ণ সুযোগ। মানে এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে যদি 60 বছর দিয়ে থাকে আর কোনো ব্যক্তিকে যদি 60 বছর 1 মিনিটও বাঁচিয়ে রাখে, তাহলে এই 1 মিনিটের কারণে সে তার থেকে আকাশ এবং জমিনের মাঝে যতটা দূরত্ব ততটা দূরত্বে পৌঁছে যেতে পারে। এটাই পেলাম। এই জন্য ওই বিষয়টা দিয়ে আমি আপনার কাছে শুরু করতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত করোনা থেকে যাদেরকে মুক্ত করে দিয়ে এই রমজানে পৌঁছে দিয়েছে, আপনার উপরে কত বড় এহসান করা হয়েছে। আপনাকে মর্যাদাবান হওয়ার জন্য আল্লাহ যেই ব্যবস্থাটা গ্রহণ করেছে এর শুকরিয়া আদায় করে আপনি কোনোদিন শেষ করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেটা জানা যায়, যেমনটি বলেছি, আপনার মর্যাদা যদি এই রমজানের হক আপনি আদায় করতে পারেন তাহলে জেনে নেন বিগত রমজানে ইবাদত করে যারা মারা গেছে তাদের চেয়ে আপনি এই জমি থেকে আকাশ যতটা দূরত্বে, মর্যাদা ততটা দূরত্বে পৌঁছে আছেন। এটা বোঝাতে গেলে আমি দুইটা অ্যাঙ্গেলে আপনাকে হাদিসটা পেশ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুন নাসি আফদাল, এবং আরেকটা ভাষা আছে মান খায়রুন নাস, কোন ব্যক্তি উত্তম। আরেকটা বর্ণনা আসছে মানুষের মধ্যে কে উত্তম, মান খায়রুন নাস। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যেই ব্যক্তির লম্বা বয়স পেয়ে গেছে আর সেই ব্যক্তির আমল যদি সুন্দর হয় তাহলে এই ব্যক্তি হচ্ছে সব থেকে উত্তম মানুষ। তার মানে যেই ব্যক্তি 60-70 বছর পেয়ে গেল আর এই 60-70 বছরের তার ইবাদতও অনেক, সৎ কাজের মাত্রা বেশি, তাহলে তার সমপর্যায়ে অন্য ব্যক্তি নয় যে হয়তো সৎ কাজ করেছে 50 বছরে ইন্তেকাল করে গেছে 60 বছরে। মানে তার থেকে একদিন যদি কমে আগে মরে যায় আর যেই ব্যক্তি একদিন বেঁচে থাকবে আর তার যদি সৎকর্ম থাকে তাহলে এই ব্যক্তি হচ্ছে উত্তম মর্যাদাবান ব্যক্তি। এখান থেকে একটা উত্তম বলা হয়েছে। এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার 34 নম্বর অধ্যায় কিতাবুজ জুহুদে উল্লেখ করেছেন। হাদিস 2329 এবং 2330 দুইটা হাদিসের মধ্যে এই কথাটা রয়েছে। মর্যাদায় কিভাবে বৃদ্ধি পাবে, এটা চমৎকার দুইটা হাদিস আমি আপনার কাছে পেশ করব, যে একজন ব্যক্তি সুযোগ পেলে, সময় পেলে তার মর্যাদাটা কিভাবে বৃদ্ধি পায়। তালহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রখ্যাত সাহাবী, তিনি একদিন স্বপ্নে দেখেছেন। সেই স্বপ্নের ব্যাখ্যাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করতেছেন সেই হাদিসটা আমি আপনার কাছে পেশ করি। তালহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্নে দেখেছেন যে দুইজন ব্যক্তি একই সঙ্গে জিহাদের ময়দানে জিহাদ করতে নেমেছে। একজন খুব বেশি মেহনত করেছে এবং তাকে আঘাত করা হয়েছে, সে শহীদ হয়ে গেছে। আরেকজন ব্যক্তি ওই যুদ্ধে মরেনি, 1 বছর পর্যন্ত বেঁচে ছিল। যেই ব্যক্তিটি জিহাদে শহীদ হয়ে গেছে, জান্নাতে দেওয়ার যখন পালা হয়েছে, এই তালহা বিন উবাইদিল্লাহ তিনি বলছেন আমি জান্নাতের গেটে অপেক্ষমান।